আছো সবাই? আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আজকে তনুশ্রীর বার্থডে। এই বার্থডে মান্থটা মানে পুরো জুলাই মাসটা আমাদের সবার বার্থডে, মানে আমার বার্থডে, তারপর তনুশ্রীর বার্থডে, তারপর আছে শুভর বার্থডে। তো তারই ব্লগ তোমাদের সাথে নিয়ে এসেছি, দেখতে থাকো আর এনজয় করো। সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিনটা শুরু করলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, সুজি আর সাদা আলুর তরকারি, যেটা সকালে তনুশ্রীর জন্য আমি বানিয়েছিলাম। তো তোমরা যেমনটা জানতে পারলে 14 জুলাই তনুশ্রীর জন্মদিন ছিল। তো সকাল থেকেই তার প্রিপারেশন তৈরি হওয়া শুরু হয়ে গেছিলো। তো ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ আমি মা সমস্ত রকম 5 রকম ভাজা করছে, তো মাকে আমি ভাজা করাতে হেল্প করছি। তো এখানে ভাজাগুলো আমি রেডি করছিলাম। মা সব কিছু নুন হলুদ মাখিয়ে রেখেছিল। তার সাথে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে মাটন কষা, তার সাথে হচ্ছে বাসন্তী পোলাও আর সাদা ভাত, ডালও ছিল। তো এরকম একটা প্রিপারেশান তৈরি হচ্ছে। তো এতদিন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, তো তার কারণটা আমি জানিয়ে রাখি। আমি একটু অসুস্থ ছিলাম, খুব জ্বর ছিল, তাই জন্য আমি কোনো ব্লগই পোস্ট করতে পারছিলাম না। আমার সমস্ত ব্লগ শ্যুট হচ্ছে কিন্তু সেগুলোকে রাখাই থাকছে ফোনে, কিন্তু আমি এডিট করার টাইমই পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন একটু সুস্থ আছি, তো এক এক করে ব্লগগুলো আসতে থাকবে। এখানে দেখতেই পাচ্ছ মা এখানে পোলাও বানিয়ে ফেলেছে, তো প্ল্যাটারটাও আমরা সাজিয়ে ফেলেছি। এটা আমি মিনি ব্লগ হিসেবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমরা সেরমভাবে কিছু করিনি, যেটুকুনি করেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ 5 রকম ভাজা আছে, ডাল আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, পোলাও আছে, সাদা ভাত আছে, মাটন আছে, চাটনি আছে, পায়েস আছে, তার সাথে আছে স্যালাড। তো এই প্রিপারেশানটা তনুশ্রীর জন্য। তো তনুশ্রী খুব হ্যাপি ছিল সেই দিনটায়। আমরাও বেশ মজা করে এইগুলো বানিয়েছিলাম। মাকে আমি অনেকটা হেল্প করে দিয়েছিলাম, আর মা সব রান্নাগুলো রেডি করেছিল। তো দুপুরের মেনুটা বেশ জবরদস্ত হয়েছিল। আমরা ডিসাইড করেছিলাম যে তনুশ্রীর জন্মদিনটা আমরা ঘরেই পালন করব, সেটাই হলো। আর এই কেকটাও ওর জন্য আনা হয়েছিল। 2000 years later. এখন বিকেল হয়ে গেছে, আমরা যাচ্ছি একটু পার্লারে। তো মিস তনুশ্রীও হেয়ার কাট করবে, আমিও একটু হেয়ার কাট করব। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ফয়সালের পার্লারে ফার্স্ট টাইম গেলাম। তো সেটাই আমাদের চুলটা না কাটার কারণ হয়ে দাঁড়ালো, কারণ সেই দিন পার্লারে স্টাফ সংখ্যাও কম ছিল আর ভিড়টাও যথেষ্ট ছিল। আমাদের যাওয়াটাই হলো, আমি শুধু ওয়্যাক্স করাতে পারলাম, আর কিছু করাতেই পারলাম না। আর তনুশ্রী তো একদমই হেয়ার কাটের জন্য গিয়েছিল, সেটাও ওর হলো না। তো শুধু হেয়ার কাটটা করলো, আমরা বাড়ি ফিরে চলে আসলাম। এখন তোমরা বলতেই পারো যে তনুশ্রীর বার্থডের দিন ও কেন হেয়ার কাট করতে গেল। তো ফাইনালি হেয়ার কাট করতে তো যাওয়া হলো, কিন্তু হলো না। তো আলটিমেটলি ওটাই হয়ে গেল যে বার্থডের দিন হেয়ার কাট করা গেল না। তো এই যে ফয়সাল আমাদের সাথে গল্প করছিল। তারপরে চলে এলো তনুশ্রীর কেক কাটিংয়ের পালা। তো তোমরা জানো কি না জানি না, ও কেকের প্রতি এতটাই দুর্বল যে আমাদের যত বার্থডে কেকগুলো থাকে, যেটা খাওয়ার পরে অবশিষ্ট থাকে, সেটা শেষ করে কিন্তু তনুশ্রী, কারণ ও প্রচণ্ড ভালোবাসে কেক খেতে। তো ফাইনালি কেক কাটিং হলো, আমরা খাওয়া দাওয়া করলাম। আর রাতের ডিনারে আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে মায়ের দুপুরে বানানো পোলাওটা, যেটা আমরা বলেই রাখি মা একটু বেশি করেই বানাবে, কারণ রাতেও ওটাই খাবো, আর তার সাথে মাটন কষা। তো 14 জুলাইটা ওভারঅল ভালোই কাটালাম আমরা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এই ছোট্ট ব্লগটা। যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করে একটু তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য টাটা।